ওই অভিজ্ঞতাটাও আমাদেরকে আজকে সেমিনারকে আয়োজন করতে একটা একটা বড় মাইলস্টোন হিসেবে কাজ করেছে, অথবা জরুরি মুহূর্তে জীবন রক্ষা, বেসিক লাইফ সাপোর্ট রেখে আপনাকে কাজ করতে হবে। এবং আমরা আমাদের সামাজিক যে মূল্যবোধ এটাকে যদি ধরে রাখতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এবং আমি আশা করি যে আজকের এই সেমিনারে আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলেছি আপনাদের জন্য, বাট আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। কারণ আমি যখনই সারাদিন অনেক আমাদের সেই এখন তো চাকুরিজীবীর মতো সকালে সে 8টায় উঠে সেই অফিসে যেতে হয়, আবার সারাদিন শেষে অফিস শেষ করে আরও অন্যান্য মিটিং শেষ করে যখন বাসায় যাই তখন একদম ক্লান্ত হয়ে যাই। তারপরও ওই যে স্বল্প একটু সময়, সেটা আমি আমার সন্তান, আমার পরিবার কিংবা আমার ভাই কিংবা আমার ভাতিজারা যারা রয়েছে তাদের সাথে ওই কাটানো আধা ঘন্টাও কিন্তু আমার সারা দিনের ক্লান্তিকে দূর করে দেয়। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমার সাথে যারা আমাদের শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে এই কথাটি বলা, যে আপনার বাবা মার প্রতি যে সম্মান, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনাদের বন্ধু বান্ধবদের প্রতি যে সম্মান রেখে, সামাজিক মূল্যবোধ রেখে, নীতি নৈতিকতা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এই জায়গাগুলো আমরা যদি নিজেদেরকে ওন না করি, আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আমরা কখনোই কিন্তু একটি ভালো জায়গায় এগোতে পারবো না। আমি আশা করি যে আজকের যে সেমিনার, এই সেমিনারের মাধ্যমে আমরা শুধু আমাদের স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন না, আমরা আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের নীতি নৈতিকতা নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। কারণ আমরা দেখেছি যখন আমরা খেলেছি, বিকেএসপি থেকে অনেক ভালো ভালো ফুটবলার, অনেক ভালো ভালো ক্রিকেটার, অনেক ভালো ভালো অন্যান্য স্পোর্টসের অনেকে বের হয়ে এসছে। বাট মাঝখানে আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে মাঝখানে একটু কেন জানি স্লো হয়ে গেছে। আমি আশা করি যে বর্তমান সরকার খেলাধুলাকে এতটাই বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে আমরা চিন্তা করছি শুধু পড়াশোনা করে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, পড়াশোনা করে পাশাপাশি একজন ফুটবলার, একজন ক্রিকেটার হিসেবেও তার পেশাকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেই পেশাগত স্বীকৃতি বাবদ ইতিমধ্যে কিন্তু আমরা ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছি। এবং বাংলাদেশের এই প্রথম যে বাজেটে ক্রীড়াবিদদের জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়েছে, এটা বাংলাদেশে কখনো ছিল না। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, যে খেলাধুলা পারে একমাত্র অনেক সমস্যার সমাধান করতে। আমরা চাই যে এই খেলাধুলার মাধ্যমে আমাদের পারিবারিক বন্ধন অটুট হবে, এই খেলাধুলার মাধ্যমে আমরা